বেশ কিছুদিন ধরে আমরা রাজস্থান ঘুরছি। আজ আমাদের রাজস্থান ভ্রমণের শেষ দিন। আগের পর্বে জয়পুর ভ্রমণে আপনারা দেখেছিলেন পৃথিবীর সব থেকে সুন্দর শীষমহল, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার নয়। আপনারা যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আজ আপনারা দেখবেন নাহারগড় ফোর্ট এবং জয়গড় ফোর্ট। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। এই নাহারগড় দুর্গের টিকিট আমাদের আগে থেকেই করা ছিল কম্পোজিট টিকিটের মধ্যে। ফোর্টে ঢোকার আগে ডান দিকে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এখানে অদ্ভুত একটি উপায়ে জল পরিষ্কার করা হতো। আমরা সাধারণত দেখি জল যাওয়ার রাস্তা হয় উঁচু থেকে নিচুর দিকে, কিন্তু এখানে আপনারা দেখবেন জল নিচের থেকে উঁচুর দিকে যাওয়ার রাস্তা। কারণ নিচ থেকে উপরের দিকে যখন জলটা উঠবে তখন জলের মধ্যে যে ময়লাগুলো থাকবে সেগুলো নিচেই পড়ে যাবে, আর উপরের জলটা ব্যবহারের যোগ্য হয়ে উঠবে। এটি দেখে পাশেই আপনারা দেখতে পাবেন মাধবেন্দ্র প্যালেস। এবার আমরা প্যালেসটি ঘুরে দেখে নেব। তাহলে চলুন ভিতরে ঢোকা যাক। 1734 সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় তিনি এটি নির্মাণ করেছিলেন। এখানে যে কটি পাহাড় রয়েছে সব থেকে উঁচু পাহাড়ের উপর এই নাহারগড় দুর্গটি তৈরি করা হয়েছে। এখানে ঢোকার সময় সামনে এইরকম দুটো কামান আপনারা দেখতে পাবেন। মহারাজা সওয়াই মাধো সিং এর 9 জন রানী ছিলেন। আপনারা এখানে 9টি মহল দেখবেন, যেগুলো 9টি মহল পুরো একই রকমেরই। এই যে মহলটি দেখছেন এটি হলো রানীদের মহল। এই একই রকমেরই 9টি মহল এখানে আপনারা দেখতে পাবেন। এই নাহারগড় নিয়ে একটি ঘটনা শোনা যায়। 1805 সালে সওয়াই মাধো সিং যখন এই প্যালেসের নির্মাণ শুরু করেছিলেন, দিনের বেলায় প্যালেসের কাজ করে যখন ওখানকার লোকজনেরা চলে যেতেন, পরের দিন এসে দেখতেন যে দেওয়ালগুলো যেগুলো তৈরি করা হয়েছে সব কেউ ভেঙে দিয়ে চলে গেছে। তো রাজা সবাইকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সবাই বলেছিলেন যে কেউ তারা এই কাজ করেনি। নাহার সিং ভূমিয়া নামে একজনের আত্মা নাকি এখানে ছিল। তো রাজাকে সে স্বপ্ন দেখায়, বলে তার জন্য একটি মন্দির করে দিতে। তো রাজা সেটা করে দেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখানে যতগুলো দুর্গ আপনারা দেখবেন, এখানে সব দুর্গেরই সিঁড়িগুলো দেখবেন এইরকম সরু সরু আর অনেকটাই উঁচু উঁচু। রানীদের মহল দেখার পর আমরা এই নাহারগড় ফোর্টের ছাদে চলে এসেছিলাম। ছাদের উপর থেকে জয়পুর শহরের দৃশ্যটা খুবই সুন্দর। ছাদের উপর থেকেও নাহারগড় দুর্গটিকে খুব সুন্দর দেখায়। মহারাজা মান সিং 1610 সালে ওই যে লেকটি দেখতে পাচ্ছেন ওটি নির্মাণ করেছিলেন। ওনার নামানুসারেই লেকটির নাম হয় মানসাগর লেক। 1699 সালে মহারাজা সওয়াই জয় সিং ওখানে যে প্যালেসটি আছে ওটি নির্মাণ করেছিলেন। ওটি হলো জলমহল। আগের পর্বে আমরা জলমহল ঘুরেছিলাম। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন। জয়গড় ফোর্টের টিকিট আমাদের কম্পোজিট টিকিটের মধ্যে ছিল না। আমরা এখান থেকে টিকিট করে নিয়েছিলাম। আমাদের দুজনের নিয়েছিল 300 টাকা। এই গেটটা হলো জয়গড় ফোর্টের এন্ট্রি গেট। 1726 সালে মহারাজা দ্বিতীয় জয় সিং এই জয়গড় দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গ নির্মাণ করা হয়েছিল আমের ফোর্টকে রক্ষা করার জন্য। মানে আমের ফোর্টে যেসব রাজারা থাকতেন তাদের রক্ষা করার জন্য এই জয়গড় দুর্গটি নির্মাণ করা হয়েছিল। দুর্গে প্রথম ঢুকে আমরা এই জিনিসগুলো দেখে নিয়েছিলাম। এগুলো বোধহয় কামানের কিছু জিনিস রাখা রয়েছে, আর এইদিকে অস্ত্র রাখা রয়েছে বিভিন্ন ধরনের। এই যে
যে জায়গাটি দেখছেন এই জায়গাটার নাম হলো সুভ্রাট নিবাস। এইখানে রাজা তার সব সৈন্যদের সাথে মিটিং করতেন। সুভ্রাট নিবাস থেকে আমরা চলে এসেছি খিলজা নিবাসে। এখানে রাজা তার যে প্রধান যে সৈন্যরা ছিল তাদের সঙ্গে এখানে মিটিং করতেন। এই যে রাজা এখানে বসতেন, এখানে বসে তার সৈন্যদের সাথে সব মিটিং করতেন। এই জয়গড় দুর্গে একটি ভুলভুলাইয়া আছে। আপনারা যদি এখানে চান তাহলে একটি গাইডও নিয়ে নিতে পারেন। এই জায়গাটা হলো ডাইনিং হল। এখানে বিভিন্ন মূর্তি করা রয়েছে যে রাজারা তার সব লোকজনদের নিয়ে এখানে খেতে বসেছেন। বেশ সুন্দর এই জায়গাটা। এই দুর্গের মধ্যেই এক জায়গায় পুতুল নাচ হচ্ছিল। এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটির নাম হলো বিলাস মন্দির। ভুলভুলাইয়ার ভিতর দিয়ে আপনারা এই জায়গাটায় চলে আসবেন। এইখান দিয়ে সোজা চলে যাবেন। সোজা এসে সামনেই আপনারা এইরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পাবেন। দূরে যে দুর্গটি দেখতে পাচ্ছেন ওটিই হলো আম্বাই ফোর্ট। এই যে সব বসার জায়গাগুলো দেখছেন এগুলো সব অনেক দিনের পুরনো। এগুলো সব হাতির পিঠে বসানো হতো, ওর উপরে রাজা বসতেন, রানীরা বসতেন। এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাও বেশ সুন্দর। এদিকে একটা উনুনও রয়েছে। এখানে যে তখনকার সময় রান্না করা হতো সেগুলোর কিছু মূর্তি করা রয়েছে। এবার আমরা এসেছি লেডিস ডাইনিং হলে। এখানে সব রানীরা খাওয়া দাওয়া করতেন। আগেকার দিনে রাজারা রানীরা সব আলাদাভাবে খাওয়া দাওয়া করতেন। এদিকে একটা কামান রাখা রয়েছে। এই কামানটার নাম হলো বজরং বান। এই কামানটাও অনেকটাই বড়, তবে এখানে আমরা সব থেকে বড় একটি কামান দেখব। তবে তার আগে আমরা দেখে নেব কামান বানানোর কারখানা। এই যে এখানে বিভিন্ন সাইজের সব ছাঁচ তৈরি করা আছে। এর ভিতর মেটাল দিয়ে তৈরি করা হতো। এদিকে আরো বিভিন্ন ধরনের কিছু রাখা রয়েছে। এগুলো সব কামান তৈরির সময় ব্যবহার করা হতো। এইবার আমরা দেখে নেব জয়বান ক্যানন। এটি সব থেকে বড় কামান। বিশাল বড় এই কামানটি, চাকাগুলোই বিশাল বড় বড়। এটি তৈরি করার পর কোনো যুদ্ধে একবারও ব্যবহার হয়নি। এটি শুধু প্রথমবার পরীক্ষা করার জন্য একবারই ব্যবহার করা হয়েছিল। তো যেখানে গিয়ে গোলাটা পড়েছিল সেখানে একটি এখন লেক তৈরি হয়ে গেছে। उधर से सीढ़ियाँ है। জয়বান ক্যানন দেখে আমরা অটোটি নিয়ে হাওয়া মহলের কাছে চলে এসেছিলাম। ওখানে রাত্রে হাওয়া মহলের সৌন্দর্য অসাধারণ, যেটা একদমই মিস করা যাবে না।
রাতের আলোয় হাওয়া মহল খুব সুন্দরভাবে সেজে উঠেছে। পরের দিন দুপুর 2:40-এ আমাদের জয়পুর থেকে ট্রেন ছিল আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। ওটি ধরে আমরা শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম। বেশ কিছুটা মন খারাপ নিয়ে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এবারের মতো আমরা ফিরে যাচ্ছি আবার সেই রোজকার জীবনে, আর সাথে করে নিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর রাজস্থানের অনেক স্মৃতি। কিন্তু আপনারা মন খারাপ করবেন না, আমরা আবার চলে আসব নতুন কোনো একটি জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে এসে থাকবেন।